পৌষ মাস পড়ে গেছে আর তার মধ্যে আজকে পৌষকালী পুজো, সেজন্য আজকে ভাবলাম বাড়িতে বানিয়ে ফেলি নলেন গুড়ের মিষ্টি। খেতে যতটা টেস্টি হবে রেসিপিটা কিন্তু তার থেকে অনেক 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 সহজ। সবার প্রথমে তোমাদের নিয়ে নিতে হবে দুধ, আর দুধটাকে কাটিয়ে নিতে হবে ছানা। আজকে দুধে ছানা কাটাতে গিয়ে বিশাল মুশকিলে পড়তে হয়েছে, যতই ভিনিগার দিচ্ছি দুধ আর ছানা কাটে না। যাই হোক, অল্প অল্প করে 3বার ভিনিগার দেওয়ার পর আমরা একদম ডিজায়ার ছানাটা পেলাম। আর ছানা কাটিয়ে নেওয়ার পরে ধীরে ধীরে ছানার জলগুলো যখন অল্প একটু বেরিয়ে যাবে, পুরো জল কিন্তু বের করা যাবে না, মানে ছানাটাকে একদম খটখটে করা যাবে না, নরম নরম যখন থাকবে তখন তোমাদের ইচ্ছে মতন ছানাটাকে মেখে মিহি করবে। আমি একটু দানা দানা রাখতে চেয়েছিলাম, তাই খুব বেশি মেশাইনি। আর যদি একেবারে তোমরা সন্দেশ করতে চাও তাহলে কিন্তু বেশ ভালো করে দলাই মলাই করতে হবে, না হলে জিনিসটা মসৃণ হবে না। আমি চেয়েছিলাম মিষ্টিটা যাতে আমার একটু কালা কাদের মতন দেখতে থাকে। এরপর কড়াইতে গুড় নিয়ে নিয়েছি, পাটালিটাকে গলিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমার হালকা করে মেখে রাখা ছানাটা। আর দেখো, আমি যেরকম চেয়েছিলাম যে কালা কাদের মতন যাতে দেখতে হয়, ঠিক সেরকমই কনসিস্টেন্সি চলে এসেছে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর, মানে যখন মোটামুটি একটু লেগে লেগে এসেছে, তখন ওটাকে নামিয়ে নিয়ে আমি এখানে কোনো রকম একটা গোল গোল শেপ দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দেবে, যদি চাও তাহলে ছাঁচ কিনে এনে ছাঁচ দিয়েও শেপ দিতে পারো। কাজু কিশমিশ দিয়ে কোনো রকমে আমি এখানে গার্নিশিং করে নিয়েছি। আর এই যে দেখো আমাদের মিষ্টি তৈরি। এটা কিন্তু শুধু দেখতে না, খেতেও অনেক ভালো হয়েছিল।